إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون لا يدخل منه أحد منهم فإذا دخلوا أغلقا আমি আপনাদের সম্মুখে রোজার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের একটি দরওয়াজা আছে, সেই দরওয়াজার নাম হলো রায়্যান। সেই রায়্যান দরওয়াজা দিয়ে শুধুমাত্র যারা দুনিয়ার মধ্যে ঠিকমতো রোজা রাখছে তাদের জন্য সেই রায়্যান দরওয়াজা। এই রায়্যান দরওয়াজা দিয়ে ইয়াদখুলু মিনহু সাইমুন, শুধুমাত্র প্রবেশ করবে, দাখিল হবে রোজাদাররা। লা ইয়াদখুলু মিনহু আহাদুম মিনহুম, রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইয়া দাখালু উগলিকা, আর যেই সময় রোজাদার ব্যক্তিরা সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তাই যদি আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি তাহলে আমাদের প্রতিদান জান্নাতের সেই রায়্যান নামক দরওয়াজা। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনা লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম অর্থাৎ রোজা, ওয়াল কুরআন এবং কুরআন শরীফ, ইয়াশফাআনা লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদের রোজা এবং কুরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করবে। যদি আমরা সঠিকভাবে যথাযথভাবে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে সেই রোজায় আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করবে ইনশাআল্লাহ। আর যদি আমরা কুরআন শরীফের তিলাওয়াত যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে সেই কুরআন শরীফেও আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করবে। তাই আমরা রমজান মাস ঠিকভাবে রোজা রাখব এবং কুরআন শরীফের তিলাওয়াত বেশি বেশি করে করব। সবাই কুরআন শরীফ তিলাওয়াত করবেন, রোজা সঠিকভাবে রাখ। অন্য হাদিসে নবীজি ফরমাইন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা ঈমান ইয়াকিনের সহিত যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ সগীরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা মাহে রমজানের রোজারে ঠিকভাবে আমরা রাখতে পারি, ঈমান ইয়াকিনের সহিত রাখতে পারি, ঈমান আল্লাহর উপরে বিশ্বাস করে আর আজর ও সওয়াবের নিয়তে যদি আমরা মাহে রমজানে রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের পিছনের সমস্ত গুনাহ সগীরাগুলো মাফ করে দিবেন। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি খুশখবরি। একটা খুশখবরি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার ব্যক্তি ইফতারের সময়, ইফতার সামনে নিয়ে যেই সময় রোজাদার বসে থাকে সেই সময় যে আনন্দ থাকে রোজাদারের মধ্যে, সেই আনন্দ অন্য সময় থাকে না। রোজাদারের জন্য খুশি হলো যে রোজাদাররা সমস্ত দিন উপবাস থেকে যেই সময় ইফতারের সময় হবে, ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে থাকবে
আর ইফতার করবে, টাইম হলে ইফতার করবে। সেই ইফতারের সময় যে খুশি, এই খুশি অন্য সময় আর হয় না। এক। দ্বিতীয়ত হলো ফারহাতুন ইনদা ফিতরে। এক হলো ইফতারের খুশি, দ্বিতীয় হলো বন্দা যেই সময় সমস্ত মাস রোজা রেখে, ঈদুল ফিতরের দিন যেই সময় ঈদগাহে যায়, সেই সময় রোজাদারের ভিতরে যে খুশি থাকে, সেই খুশিটা রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। তাই রোজাদাররা রোজা রেখে, সমস্ত মাস রোজা রেখে যেই সময় ঈদুল ফিতরে নামাজ পড়ার জন্য যায় ঈদগাহে, সেই সময় যে খুশি রোজাদারের ভিতরে আসে, সেই খুশি অন্য সময় আর আসে না। সেই খুশিটা যারা রোজা রাখে তারা অনুভব করতে পারে। তাই আমরা মাহে রমজানের রোজা যথাযথভাবে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও ফারহাতুন ইনদা লিকাই রব্বি। এক খুশি হলো ইফতারের সবচেয়ে বড় খুশি হলো রোজাদার ব্যক্তি কিয়ামতের দিন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মুলাকাত করবে। সেই দিন সব থেকে বড় খুশি হবে যেই সময় আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি যথাযথভাবে রোজা রাখবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুলাকাত করবে। এ থেকে আর বড় খুশি হতে পারে না। তাই আমরা আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজা রাখব। এবারে আমি যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত হলো যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা কিছু সোনা এবং কিছু রূপা এবং কিছু টাকা পয়সা থাকে, আর বছর গুজরিয়া যায়, অর্থাৎ হাওলানে হাউল হয়, 1 বছর গুজরিয়া যাওয়া। যদি 1 বছর আমার কাছে স্বর্ণ এবং রূপ থাকে এবং জমা টাকা থাকে, আর যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই মালের উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। এখন দেখা গেল যদি আমাদের ঘরে কিছু স্বর্ণ এবং কিছু রূপ এবং কিছু টাকা পয়সাও সংরক্ষণ করা আছে, আমরা হিসাব করব যে আমাদের নিসাব পরিমাণ হলো কিনা। যদি আমাদের নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে আমাদের উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে, আমরা সেটার যাকাত আদায় করতে হবে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, নামাজের প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকা, এবং যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমাদের এই নামাজ এবং তোমাদের এই যাকাত সেটা আল্লাহর কাছে থাকবে, সেটা আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। যদি আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি এবং সদকা আদায় করি, সদকা দেই, তাহলে এর সওয়াব আমরা কিয়ামতের দিন অবশ্যই পেয়ে যাব। সেটার সওয়াব আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। তাই আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধনীদের কাছ থেকে সদকা নেন, এই সদকার কারণে তাদেরকে এবং তাদের সম্পদকে আল্লাহ পবিত্র করে দেবেন। তাদের জন্য দোয়া করেন
আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের কাছ থেকে সদকা উসুল করেন, সদকা নেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সদকা তাদের এবং তাদের ধন দৌলতের পবিত্র হওয়ার কারণ হবে। এই সদকা দিলে তাদের ধন দৌলত পাকিজা হবে, পবিত্র হবে। সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, এই দোয়া তাদের জন্য কল্যাণের কারণ হবে, প্রশান্তির কারণ হবে। নবীজির উপাতের পর যারা নবীজির কাছে যাকাত দিত, তারা বলল, নবীজি দুনিয়ার মধ্যে নাই, আমরা যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসম্ভব। এতদিন যারা যাকাত আদায় করতে, উটের যাকাত এবং প্রাণীদের যাকাত, এই বছর যদি যাকাত আদায় করার সময় গলার রশ্মিগুলা দিতে অস্বীকার করো, আমি আবু বকর তাদের জন্য জিহাদ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রতি বছর যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাত দিতে, যদি এই বছর তোমাদের উট এবং প্রাণীদের যাকাত না দেও, এবং এই বছর যদি তোমাদের উটের গলা সহ যদি যাকাত না দেও, তাহলে আমি আবু তোমাদের সাথে জিহাদ ঘোষণা করলাম। এত বড় কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম সাহাবী, কিন্তু এত গরম কথা বললেন যাকাতের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় সদকা না করছো। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করছো, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবা আবু তালহা নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সব থেকে মহব্বতের মাল হলো বাইরুহা খেজুর বাগান। বাইরুহা নামক খেজুরের বাগান, যেই বাগানটা হলো মসজিদে নববীর একদম নিকটবর্তী, মসজিদে নববীর সামনে। মসজিদে নববী থেকে বের হওয়ার পর সেই বাইরুহা নামক খেজুরের বাগানটা দেখতে পাওয়া যায়। সেই বাগানের মধ্যে অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানের মধ্যে পানি পান করতেন। নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পছন্দের বাইরুহা খেজুর বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই বাগানটা তোমাদের আত্মীয় স্বজন, তোমার ভাইদের মধ্যে বন্টন করে দেও। এত বড় ফজিলত। এবারে যাকাত না দিলে তার পরিণতি কি হয়, সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ যাদেরকে ধন দিলাম, দৌলত দিলাম, তারা যেন আমার রাস্তায় খরচ করতে বখিলতা না করে। হুয়া খায়রুল লাহুম, একথা না ভাবে যে তাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমাদের জন্য অকল্যাণ, ভালো নয়। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু
মুসিলা লাহু ইয়ামাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যবিবাতানে সুম্মা ইউতাওয়াফু বিলিহ জামাতাইহি আনা কানজুকা আনা মালুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, লোকটা যদি যাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ সাপের রূপ ধারণ করবে। কালো দুইটি চিহ্ন থাকবে, অর্থাৎ সেই সাপের কপালের দুনো সাইডে কালো দুইটা চিহ্ন থাকবে। সেই সাপটি যাকাত না দেওয়া ব্যক্তির সমস্ত শরীর পেশাবে, আর তার দুই গালের মধ্যে ছুবল মারতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা খানজুক, আমি তোমার সঞ্চয় করা মাল। তাহলে আমরা যদি মালদার হই আর যদি মালের যাকাত না দেই, তাহলে সেই মাল ধন দৌলত আমাদের জন্য কিয়ামতের দিন সাপে পরিণত হবে, আর সেই সাপ আমাদেরকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার মাল। প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, আমরা যাকাত আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।